মাশাআল্লাহ চমৎকার একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম এবার। এই যে আমাদের এই হাঁসটা কুচে ছিল প্রায় 18-19 তারিখের দিকে। তো আমরা কিছু ডিম বসে দিয়েছিলাম প্রায় 15টার মতো। তো আজকে দেখতেছি ডিমগুলা বাচ্চা ফোটা শুরু হয়েছে, দেখি একটু। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় আপনার অনেকগুলো বাচ্চা বের হয়েছে, বাকিগুলো ইনশাল্লাহ ফুটবে। আর একটা বিষয় আসলে আমরা এবার লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের এই হাঁসটা যখন কুচে বটছিল, এই হাঁসটা যখন কুচে বটছিল তখন শুধু আপনার এই হাঁসটাই ছিল সার্বক্ষণিকভাবে। তো এর পরবর্তীতে কালকে থেকে যখন বাচ্চাগুলো একটু একটু ফাটতেছে, তখন আমাদের এই হাঁসটা এটাই কিন্তু ওর সাথে সঙ্গ দিচ্ছে বলতে ওটা পাহারা দেওয়ার ভূমিকা রাখতেছে আর কি। এটা হচ্ছে বেসিক্যালি বাচ্চাগুলো উঠেছে। আর এই যে হাঁসটা, এটা হচ্ছে কালকে থেকে যখন ডিমগুলো ফাটা শুরু হচ্ছে তখন একটু একটু সময় ছিল। আজকে দেখতেছি সারাটা দিন ওইখানে একেবারে একজন সিকিউরিটি গার্ড যেভাবে দাঁড়িয়ে থাকে এটার পাশে ওভাবে দাঁড়িয়ে আছে। মুরগি, এরপর হচ্ছে রাজহাঁস, চীনাহাঁস, এই ধরনের যে প্রাণীগুলো আছে এগুলো আসলে নিজেদের বাচ্চা নিজে ফুটানো, তারপর হচ্ছে আবার এগুলাকে নিজে নিজে নার্সিং করা, দেখাশোনা করা, এই বিষয়গুলো মোটা আমরা আসলে কম বেশি সবাই দেখছি বা কম বেশি সবাই জানা আছে। তো একেবারে এই ধরনের হাঁস দিয়ে বাচ্চা ফুটানো এবং বাচ্চা নার্সিং করা, এটা ব্যক্তিগত আমার জীবনেরই প্রথম। আপনারা কেউ দেখছেন কিনা সেটা আমি জানি না। তো যে কারণে আমার ইচ্ছা আছে তার বাচ্চাগুলোকে কীভাবে উঠায় বা নার্সিং করতে পারে কিনা, করলেও সে কতটুকু তার বাচ্চা নার্সিং করার ক্ষেত্রে সফল হয়, এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সামনে ধাপে ধাপে আমরা করব, উপস্থাপন করব। তো আমারও আসলে খুব বেশি আগ্রহ আছে এই বিষয়গুলো জানার জন্য। তো ঠিক আছে, আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন এবং যে কোনো প্রকার পরামর্শ বা সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।